দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে বিপাক সিলেট নগরবাসী। ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া চলাচলে তীব্র যানজটের পাশাপাশি দিন দিন বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি। পরিবহন খাতেও অরাজকতা বাড়ছিল। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। নগরের বিভিন্ন এলাকায় অবৈধ থ্রি হুইলার অটোরিকশা শনাক্ত করে চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজকে দেশের অনেক বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাইছে। আমার পরিচিত অনেক মাদক সেবী যারা অনেক সময় মাদক সেবন করতো, আজকে এই রিক্সার দ্বারা তারা কাজ পাইছে, এদের ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে। অনেকে আপনার বাজে কাজের সাথে যুক্ত ছিল, চুরি ছিনতাই করতো, এই ছেলেগুলো আজকে কর্মসংস্থান পাইছে। কাজে আমার পাও কাটা গেছে, এখন আমি গাড়ি চালাইতে পারলাম না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা সম্পূর্ণ মনে করেন উপাস থাকবো যদি গাড়ি না চালাই। আমার চালানির মতো আমার সংসারে আর কেউ নাই। কর্মকর্তারা জানান, যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এ পর্যন্ত আমরা 4টি পয়েন্টে গিয়েছি। একটি আপনারা দেখেছেন শুরুতেই, তারাই বিচ্ছিন্ন করে রেখেছে। বাকি 3টি পয়েন্ট বিচ্ছিন্ন করা হয়েছে, পিডিবি বিচ্ছিন্ন করেছে। নগরীর যানজট নিরসনের উদ্দেশ্যে আসলে যেগুলো অটো রিক্সা আছে সেগুলোকেই আমরা যদি নিরুৎসাহিত করতে পারি, সেই লক্ষ্যে তারা যেখান থেকে চার্জিং পয়েন্টগুলো আছে সেই চার্জিং পয়েন্টগুলো বিদ্যুৎ বিচ্ছিন্নকরণের কাজ চলছে। এদিকে বুধবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় অভিযানে নামে সাভার হাইওয়ে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান চলবে। থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটো গাড়ি যেগুলো হলো মহাসড়কে চলা নিষিদ্ধ, যারা চলে তাদের বিরুদ্ধে অভিযান। সেই সাথে যারা উল্টা গাড়ি চালায়, হেলমেটবিহীন মোটরসাইকেল চালায়, 3 জন নিয়ে মোটরসাইকেল চালায়, অনিরাপদভাবে গাড়িগুলো চালায়, তাদের বিরুদ্ধে হলো আমাদের আজকের এই অভিযান। অভিযানে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।